নমস্কার, কেমন আছেন সবাই? আমি তো দিব্যি আছি গাছপালা নিয়ে। আমি প্রিয়াঙ্কা, সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন একটা বিশাল সাইজ পদ্ম পাতার সামনে আমি বসে আছি, মানে পদ্মের গামলাটার সামনে। তো আজকে একদম ঝলমলে আকাশ, একদম ঝলমলে রোদ উঠেছে একদম। আকাশ পরিষ্কার, কোনো বৃষ্টি নেই, কিছু নেই। তো আমি ভাবলাম এইরকম ওয়েদারে তো আমাকে সুযোগটা কাজে লাগাতে হবে, নাহলে হুট করে আবার কখন বৃষ্টি চলে আসবে। তো কদিন কন্টিনিউ বৃষ্টি পড়ছিল, তার জন্য পদ্ম গাছে খাবার দেওয়া হয়নি। আজকে রোদ উঠেছে। তো দেখেছেন তো বৃষ্টির পরে, বৃষ্টির জলে পর পদ্ম গাছগুলো দেখুন কিছু কিছু পাতা কীরকম মানে দাগ, মানে পাতায় দাগ। তারপরে এই যে দেখুন একটু একটু এগুলো একটু পরিষ্কার করতে হবে। আর এই যে দেখুন আমি পদ্মের খাবারের পুঁটলি নিয়ে চলে এসেছি, পদ্মের খাবার দেবো। পদ্মে আমি কি খাবার বেসিক্যালি দিই সেই নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে আমার চ্যানেলে, যারা দেখতে চান তো দেখে নিতে পারেন। তো আজকে আমি বৃষ্টির পরে পদ্ম গাছে খাবার দিতে এলাম। তো দেখুন আমার প্রথম স্ট্যান্ড লিভস, প্রথম নয় বেশ কয়েকটা হয়েছে, তবে বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টির জলে সেই স্ট্যান্ড লিভগুলো না মানে নিচের দিকে নেমে গেছে। মানে স্ট্যান্ড লিভ হচ্ছে না তা নয়, দেখুন স্ট্যান্ড লিভ হচ্ছে। তবে আশা করছি এবার আমি পদ্ম গাছে ফুল পাবো। তবে যদিও এটা আমার কোনো বিশেষ ভ্যারাইটির পদ্ম গাছ নয়, আমি আপনাদের আগেও বলেছি এটা আমি একটি পুকুরের মানে পুকুরের পাড় থেকে আর কি তুলে নিয়ে এসেছিলাম, মানে কি বলে এগুলোকে, টিউবার তুলে এনেছিলাম পুকুর থেকে। তো মানে এখন যে ধরনের সব পদ্মের বিভিন্ন ভ্যারাইটি মার্কেটে পাওয়া যাচ্ছে, সেরকম বিশেষ কোনো স্পেশাল কোনো ভ্যারাইটি নয় আর কি। এটা পুকুর থেকে আমি টিউবার তুলে নিয়েছিলাম। তো আমি আশা করছি, মানে আমার দৃঢ় বিশ্বাস যে আমি এখান থেকে হয়তো ফুল ফোটাতে পারবো। তবে আমি জানি না, এখনও পর্যন্ত আমি কিন্তু ফুল পাইনি। হ্যাঁ, তো এই যে দেখুন আমি পদ্ম জলে যে পাতাগুলো আমার দাগ লেগে আছে সেগুলো আমি তুলে দিচ্ছি। কারণ আমি আগেও বলেছি পদ্মের ক্ষেত্রে না জলটা পরিষ্কার রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো আর এই যে ধরুন এই ধরনের শ্যাওলা এগুলো পরিষ্কার রাখতে হবে। পদ্মের গামলা না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তো যেই পাতাগুলো একটু ফাঙ্গাস লেগেছিলো বা দাগওয়ালা পাতা, সেগুলো আমি সব পরিষ্কার করে দিলাম, তুলে ফেলে দিলাম। এবার এই যে দেখুন এটা আমি তুলে ফেলে দেবো, এটা আমি তুলে ফেলে দেবো। এই কয়েকটা পাতায় রাখবো। এই যে দেখুন এগুলো সব স্ট্যান্ড লিভ, তবে শুনেছি স্ট্যান্ড লিভ উঠলেই নাকি ফুল আছে। আমি জানি না ফুল পাবো নাকি। আপনারা আপনারা দেখুন পুরো গামলাটা ভালো করে দেখে, যারা খুব অভিজ্ঞ তারা আমাকে বলুন দেখি আমি এই বছর ফুল পাবো কি জানি না। তবে আমি নিশ্চিত, আমি এরকমভাবে নিয়ম করে 15 দিন পর পর যে খাবারটা তৈরি করি সেটা আমি দেখিয়েছি আপনাদের। তো এই খাবারটাই আমি আজকে আবার দেবো। এই পুটলিটা দেখে মনে হচ্ছে অনেক বড়, আসলে মানে ফোনের সামনে ধরে আছি তো, কিন্তু খুব একটা বড় নয়। 15 দিন, 10-15 দিন পর পর আমি এটা দিই। তো আজকে একটু বেশি দেরি হয়ে গেলো, 15 দিন পার হয়ে গেছে। তো দেখুন আমি এই যে এটাকে একদম ভেতরে যতটা সম্ভব প্রেস করার আমি প্রেস করে দিলাম, একদম ভেতরে ভেতরে, ঠিক আছে। এই যে দিয়ে দিচ্ছি, হাত ধুয়ে নেবো, আর কিচ্ছু না। এই পদ্মের জলে হাত ধুয়ে নিয়ে নেবো। দেখতেই পেলেন এইভাবেই খাবার দিলাম। তো দেখুন কি সুন্দর স্ট্যান্ড লিভ হয়েছে। তবে খুবই আশাবাদী যে এবছর আমি ফুল পাবো। যদি ফুল হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো 15 দিন পর পর খাবার দিই, খাবারটা দিলাম আর এই পাতাগুলো পরিষ্কার করলাম। বর্ষাকালে এইভাবেই পদ্ম গাছ, মানে খাবার না দিলে হবে না। মানে বৃষ্টির জল পেলে তো মানে গামলা পরিষ্কার থাকবে, জল স্বচ্ছ থাকবে, আর পাতাও বেশ স্ট্যান্ড লিভ হবে। মনে হবে যেন আপনার পদ্ম গাছ ভালোই আছে। কিন্তু ফুল পেতে গেলে তো খাবার তো লাগবেই, তাই না বলুন? তো আপনাদের সঙ্গে একটা দারুণ দৃশ্য শেয়ার করি। দেখেছেন বোতাম ফুলে কী সুন্দর একটা প্রজাপতি, কালারটা কি দারুণ না? ও ক্যামেরাবন্দি হলো, যাক দারুণ একটা, মানে এইটাই মানে শেয়ার করার ছিল আপনাদের। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। হ্যাঁ, এইটুকুই। ভালো থাকবেন সবাই, নমস্কার।